নবীদের স্বপ্ন ছিল ওহী। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন? তিন প্রকার। এক প্রকার স্বপ্ন, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে শয়তানে কোনো মিশ্রণ করতে পারে না। যেমন নবীদের স্বপ্ন, ইব্রাহিম নবী স্বপ্ন দেখছে জবে করতেছে, রসুল স্বপ্ন দেখছে, সব নবীরা যা স্বপ্ন দেখে এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নেই। দুই নাম্বার এক প্রকার স্বপ্ন আছে, যেটা মুমিন বান্দাকে আল্লাহ পাক দেখান বা তার অন্তরের মধ্যে ঢেলে দেন সুসংবাদ হিসাবে, এটাও সত্য স্বপ্ন। তৃতীয় নাম্বার আরেক স্বপ্ন আছে, যেটা মানুষ কল্পনা করে দিনের বেলা, রাত্রে আবার এটি দেখে। আছে না নাই? আরো জোরে কোন? হাল চাষ করতেছে গরু দিয়া, এই যে ফাজুন দিয়া বেরিয়েছে, রাত্রে ও এইভাবে আওয়াজ করতেছে আর বেরিয়েছে। আছে না নাই? আমাদের সাথে এক ছাত্র লেখাপড়া করতো, এর খুব শখ ছিল মোটরসাইকেল চালানো, হুন্ডো চালানো। বাড়িতে গেল এটা নিয়ে শিকার লেগে ফাড়াফাড়ি করতো। তো রাত্রের বেলা বাড়ির থেকে আসছে, রাত্রের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে হ্যাঁ কি করতেছে, মোটরসাইকেল চালাতেছে, মোটরসাইকেল হ্যান্ডেল দিতেছে, একটা আওয়াজ হয়, আওয়াজও ঘুমোর থেকে শুনতেছে। সকালবেলা উঠে দেখে যে কাঁথা খেতা খেতা যে গায়ে দিয়ে শুইছে, এটা সিরিয়াল আছে। তো মানুষ দিনের বেলা যেটা কল্পনা করে, এটাও কি করে রাত্রে স্বপ্নে, এটাও একটা এক প্রকার স্বপ্ন। তো এই স্বপ্নের মধ্যে শয়তানের মিশ্রণ আছে। কিছু স্বপ্ন আছে মানুষ ঘুম থেকে ঘুমের মধ্যে ভয় পায়, ভয়ানক স্বপ্ন দেখে, এটি শয়তানের পক্ষ থেকে। নবীদের স্বপ্ন ছিল ওহী। বলতেছিলাম মানুষ যত দামি হয় তার স্বপ্ন এমন কি হয়, দামি হয়। রসুলের কাছে আব্দুল্লাহ গিয়া বলে, হুজুর আমি স্বপ্নে দেখছি জান্নাতের ভিতর থেকে আমাকে একজন ডাক্কা বলতেছে আমি তার কাছে চলে যাওয়ার জন্য। রসুল স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তুমি কিছুদিনের ভিতরে আল্লাহর রাস্তায় যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে ডাকতাছে, আর রসুল কি বলেন, কিছুদিন পরে তুমি যুদ্ধের ময়দানে কি করবা, শহীদ হইবা। কারণ যুদ্ধের ময়দানে ডাইরেক্ট জান্নাতে ডাইরেক্ট যাইতে হইলে কি করতে হইব, শহীদ হইতে হইব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা পাইছে, মনে মনে আকাঙ্ক্ষা কোন দিন যুদ্ধ শুরু হইব আর স্বপ্ন বাস্তবায়ন হইব। এর মধ্যে উহুদের যুদ্ধের ডাক আসছে। ছেলের নাম হলো জাবের, বাবার নাম আব্দুল্লাহ। এখন যুদ্ধের ময়দানে দুজনে যাওয়ার জন্য প্রস্তুত। বাবা ডাক দিয়ে বলে, সন্তান তুমি এখনো বিবাহ শাদী করো নাই, তুমি দুনিয়াতে থাকো, বাড়িতে থাকো, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি বড় হয়ে গেছি, আমার কোনো সমস্যা হবে না। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, শহীদ হয়ে গেলে আমি জান্নাতি হব, আর বুড়া হয়ে গেছি, থাকারও কোনো প্রয়োজন নাই। তুমি যুবক মানুষ, দুনিয়াতে থাকো, বাচ্চা থাকো, আমার পরিবারের দেখাশোনা করবা। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো আপনি বৃদ্ধ মানুষ, জিহাদের ময়দানে আপনি বুড়া মানুষ গিয়ে কি করবেন, আপনি বাড়িতে থাকেন, পরিবারের দেখাশোনা করবেন, আমার অনুমতি দেন, আমি যুবক মানুষ জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করব। বাবা ডাক দিয়ে বলেন, না আমি যাব, তুমি থাকো। ছেলে ডাক দিয়ে বলেন, না আপনি থাকেন, আমি যাব। বাবার মনে মনে নিয়ত হলো, স্বপ্নে দেখছে জান্নাতে যাবে, আর রাসূল বলছে জিহাদের ময়দানে শহীদ হবে, মিল হতে হবে। জিহাদের ময়দানে না গেলে জান্নাতে যাওয়া হবে না। এজন্য বাবা কয় আমি যাবো, তুমি থাকো। সুবহানাল্লাহ। আমরা বলে কেউ যাওয়ার দরকার নাই, মরুক হুজুর হই, কথাক্ষণ ঠিক কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বাবা আপনি বাড়িতে থাকেন, বৃদ্ধ মানুষ, আপনি যায়েন না। কেউ কাউকে যখন ছাড়ে না, রাসূলের দরবারে দুজন হাজির হয়েছে, বাবা ছেলে। ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমার সন্তানকে আমি বলেছি বাড়িতে থাকার জন্য, রাজি হয় না, এ যুদ্ধে যাইতে চায়। ওগো নবীজি আপনি ফয়সালা করে দেন, আমি যাব না, আমার ছেলে যাবে।
রাসূল ডাকতে বলেন, যদি তোমার নাম বলি তোমার ছেলে অসন্তুষ্ট হবে, আর তোমার ছেলের কথা বললে তুমি অসন্তুষ্ট হইবা। কাউকে আমি বেজার করতে রাজি না। এবার করা দাও, লটারি দাও, লটারি। যার নাম লটারির মধ্যে উঠবে তাকেই যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে। লটারি দিয়েছে পরে বাবার নাম আইছে। ছেলে মনে 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 করলো, হারে আমার বাবা আমার আগে জান্নাতে চলে যাবে, আমি পারলাম না। ছেলে ডাক দেয়া কই, বাবা আপনি আমার ইজ্জত এবং সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, আপনি আমার বাবা। ও বাবা, দুনিয়াতে আপনি আমার সম্মান ইজ্জতের পাত্র, কিন্তু আখিরাতের বেলায় আপনাকে আমি ছাড় দিতে রাজি না। আমার আগে আপনি জান্নাতে যাবেন, এটা আমি রাজি না। সুবহানাল্লাহ কইতেন। মুসলমান, হযরতে জাবেরের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন তরবারি লইয়া। হাত উঠাইয়া কিবলার দিকে ফিরে দোয়া করে, আল্লাহ আমি এই ঘর থেকে, এই বাড়ি থেকে বের হয়ে তোমার রাস্তায় চললাম। ও মালিক, এই ঘরে আর আমারে কোনোদিন তুমি ফিরাইও না। সুবহানাল্লাহ। কারণ জানে মরলে কই যাবো। জোরে কোন, ও মালিক আমাকে এই ঘরের মধ্যে আর কোনোদিন তুমি আমারে ফিরাইও না, আমারে শাহাদাতের মরণ নসিব করিও। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, যুদ্ধ করার পরে, যুদ্ধ করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুশরিকরা ওনার দেহটাকে টুকরা টুকরা করে আলাদা আলাদা করে ভাগ করছে, চেহারাকে বিবর্ণ